মদিনাতে মানুষের সেলফি উঠাবার জন্য এখানে কত সুন্দর একটা ফেরাম করে দিয়েছে মদিনা মেইন গেটের সামনে। এই যে দেখেন এখানে মানুষেরা সেলফি উঠাতে আছে, মাশাআল্লাহ। আর এখানে মদিনা শরীফের নিচে দেখেন টয়লেটে কাজ চলে। অবশ্য আপনাদেরকে সব কিছু দেখাবো, সবাই দেখতে থাকেন, আমার সাথেই থাকেন। আসসালামু আলাইকুম, মদিনা শহর থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রকি সৈয়দ প্রবাসী। তো আগের ভিডিওতে আপনাদের দেখাছিলাম মদিনা শহরে আমরা আসছিলাম, বাস থেকে নামছি, তারপরে মদিনা শহরের দিকে ঢুকতেছি। তো এখন এই পর্বতে দেখাবো, মানে এখন মদিনা শহরের ভিতরে যাব। তো ভিতরে ঢুকার আগে আমি টয়লেটে যাবো, নিচে মদিনা শহরের নিচে মাঠের নিচে টয়লেটটা দেখতে কীরকম সব কিছু আপনাদের দেখাবো। তো সবাই আমার সাথে থাকেন, দেখতে থাকেন ভিডিওটা। এখানে আমি ভিডিও কোনো স্কিপ করবো না, অবশ্যই আমি টানা ভিডিও করে যাবো ইনশাল্লাহ। সব কিছু আপনাদেরকে দেখাবো মদিনা শরীফের ভিতরে, রাসূলের রওজা শরীফ সব কিছু দেখাবো। তো এখানে দেখেন কিছু ভাই ব্রাদার হাজিগণ, তারা এখানে সেলফি উঠাতে আছে। কত সুন্দর একটা সেলফি ফেরাম দিয়ে দেখছি এখানে, মাশাআল্লাহ অনেক সুন্দর, অসাধারণ। এখানে মানুষেরা সেলফি উঠার। তো আমার বন্ধু বান্ধবদেরকে আমি বলছিলাম সেলফি উঠাবার জন্য, তো তারা উঠেছে। আমার বন্ধুরা সেলফি উঠানোর ফলে তো আমি উঠাইলাম, উঠে এখানে একটু অপেক্ষা করতে আসছি, দেখতে আসছি লোকজনের সেলফি উঠার। তবে সুন্দর একটা দৃশ্য সময়। তো এখন আমরা মদিনা শহরের দিকে ভিতরের দিকে ঢুকবো, সামনের দিকে যাচ্ছি। তো মাশাআল্লাহ দেখেন মদিনা শহরে এটা হলো কিন্তু মেইন গেট। এখানে দেখেন চারপাশে অনেক ভবন। এখান থেকে আবার একটা রাস্তা আছে, এটা হলো রাস্তা, এখানে গাড়িগুলো চলে এখন একটু কম। আর আমি আপনাদের একটা জিনিস বলে দিই, এটা ভিডিওটা হলো আমার রমজান মাসে আমি 2024 সালের রমজান মাসে আমি উমরা হজ করার জন্য আসছিলাম, তখনকার ভিডিও। তখন আমি ছাড়তে পারি নাই, বিভিন্ন কাজে কর্মে ছিলাম এই জন্য। তো এখন আমি ছাড়তে আছি, এগুলো অবশ্যই সবাই দেখবেন। আর এখানে দেখেন কত সুন্দর ফেরাম দিয়ে দেখছে, মাশাআল্লাহ মানুষের সেলফি উঠার, মানে এই দৃশ্যগুলো সত্যি অসাধারণ, অনেক সুন্দর একটা দৃশ্য। তো এই যে সামনে মদিনা শরীফ, আসলে মন একদম শীতল ঠান্ডা হয়ে যায় যখন এই জায়গাতে, পবিত্র একটা জায়গাতে আসলাম। আসলে সত্যি এটা পবিত্র একটা জায়গা। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেব, তার কাছে যাব, কত সুন্দর একটা সময় মুহূর্ত এই টাইম। তো আমিও ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি। তো আমার পিছনে দেখেন লোকেশনটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। তো এখন মানুষের ভিড় একটু কম, কেন এখন একটু রমজান মাস। তবে রমজান মাসে শুক্রবারে আর বৃহস্পতিবারে এই সময়তে একটু অনেক ভিড় থাকে মানুষের। তো এখন সামনের দিকে যাচ্ছি। তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি। তো যাওয়ার পরে এখানে দেখেন মদিনা শরীফের যে ছাতাগুলা, আসলে কত দেখছি টিভিতে আমরা এই ছাতাগুলা, যখন আজান দেয় বিটিভিতে, তখন যে ছাতাগুলো দেখেন কত সুন্দর মতন, মানে ওগুলো খুলতো একবার আবার বন্ধ হইতো। তো যারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই সময়টা, যে ছোটোকালের যে একটা সময় আমরা দেখতাম। আসলে সত্যি ওই সময়টা অনেক মূল্যবান একটা সময় ছিল। তা এখন বাস্তবে সেটা দেখতেছি দুই চোখ বলে, আসলে সত্যি এই দৃশ্যটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবো। ছোটোবেলা যারা দেখছেন টিভিতে সময়টা, যে দৃশ্যটা, অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন। আসলে সত্যি অনেক ভালো লাগে। তো এখন আমরা এই যে যাচ্ছি, নিচে যাব অজু করার জন্য। নিচে আমাদের মাটির নিচে যাইতে হবো। ওইখানে এই যে সামনে এটা অজুখানা মদিনার। তো এখানে যারা জানেন অবশ্যই তারা চিনেন, জানেন মদিনার চারপাশে মাটির নিচে অজুখানা ব্যবস্থা আছে। তো এখন আমরা নিচে যাব, এখানে অজু করব, কেন অজু করার ফলে ইনশাল্লাহ তখন আমরা ভিতরে ঢুকবো। তো অবশ্যই তখনকার নিয়ে আমি একটা ভিডিও দেবো, অবশ্যই ওটাও দেখবেন। আর যারা দেখেন না তারা দেখবেন। আর মক্কা মদিনা নিয়ে, আরাফাত ময়দান মিনার নিয়ে আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে, অবশ্যই সবাই ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখবেন এবং কি অন্যদেরকেও দেখার যে সুযোগ করে দেবেন যাতে সবাই দেখতে পায়। আর এখানে দেখেন এখানে কিছু কাজ চলে নিচে, মাটির নিচে কিছু লোক আছে, তারা কাজ করে। এই যে সামনে আমি, এটা লিফটের ব্যবস্থা আছে এবং কি সিঁড়ি দিয়ে উঠারও সেটারও ব্যবস্থা আছে, সব ব্যবস্থা আছে। তারা এখানে কাজ করে, আমাদের বাঙালি ভাই বেড়াদার। আর কত স্ট্যান্ডার্ড, মানে ওজুখানাগুলো সত্যি অসাধারণ। এখন তো মানুষ কম, এর জন্য মানুষের একটু ভিড় কম। তো যারা যারা অবশ্যই দেখেন না ভিডিওগুলো আমার, অবশ্যই ভিডিওগুলো দেখবেন। আমার ফেসবুক পেজও আছে, ইউটিউব চ্যানেলও আছে, সবাই দেখবেন। অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন যাতে সবাই দেখতে পায়। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এখানে ওজুখানা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।